টোটাল কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এবং পরিস্থিতিগুলো বোঝার জন্য এখানে। তো গতকালকে যেটা ছিল, আমাদের কারারক্ষীরা যথেষ্ট সাহসিকতার সঙ্গে কাজ করেছেন, যার ফলে আমাদের মেইন যে ডিউটি, অর্থাৎ প্রধান যে ডিউটি, সেটা হচ্ছে আমাদের কারার ভেতরের যারা কনভিক্টেড আছেন, যারা হাজতি আছেন, তাদেরকে সঠিকভাবে নিরাপদে রাখা এবং তাদেরকে সঠিকভাবে তালাবদ্ধ করে রাখা। এখানে আমরা সেই জিনিসটা আমরা করতে পেরেছি। আমাদের বাইরের যে পরিস্থিতি ছিল সেটা হয়তো সেনাবাহিনী, তারপরে আমাদের বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি না আসতো তাহলে হয়তো আমাদের জন্য কিছুটা ডিফিকাল্ট হয়ে যেত, বাট ওনাদের সহযোগিতায় আমরা এটাও রক্ষা করতে পেরেছি। আগে থেকে প্রস্তুতি কেন নিলেন না? আপনি তো জানতেন এই ধরনের পদযাত্রা বা হতে পারতো, গোয়েন্দা তথ্যও ছিল। আপনি কি আমাকে কোশ্চেনটা করে এটা কি ঠিক করলেন? আমি আপনাকে বলি, আগে থেকে আমরা যেটা ভেতর, আমি আপনাকে বললাম যে আমরা তো ভেতরে জিনিসটা সঠিকভাবে রক্ষা করেছি, বাট এই মক কন্ট্রোলের দায়িত্ব কি আমার? এটা আপনাকে জানতে হবে। আমরা কি বাইরের মক কন্ট্রোল করার মতো আমাদের ওই পজিশনটা আছে? আমরা কি সেই বাহিনী? আপনি যখন কোশ্চেনটা করবেন আমাকে না, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বলা হয়েছে, তারা তো অন্য জায়গাতে না। সহায়তা অবশ্যই আমরা চেয়েছি। আপনি কি করে বললেন যে আমি এটা চাই নাই? কতবার চেয়েছি। এই যে আপনার যদি না জেনে আমাকে এইভাবে করে পাল্টা কোশ্চেন করেন তাহলে কিন্তু এটাই একটু আমার জন্য গুরুত্বপূর্ণ জায়গা। এখানে 600 এর অধিক আসামি রয়েছে এবং পাশাপাশি সামনে একটি অস্ত্রাগার। জি, এখান থেকে অস্ত্র লুট হতে পারে। জি, বা এই ধরনের ঘটনা ঘটেছে কিনা? জি না, এখান থেকে লুটের তো কোনো ঘটনা হয়নি। একটু জানতে চাই, আমাদের তো সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে, যারা হামলা করেছে তাদের কি এখন পর্যন্ত আইনের আওতায় আনা সম্ভব? ঠিক আছে, আমরা দেখি এটা, আমরা আইনের সহায়তা নিব। কতদিন পর্যন্ত সময় লাগতে পারে? না, এটা আমি বলতে পারবো না। এটা এই কোশ্চেন করাটা মানে মামলা হবে কিনা আমরা এটা জানি। আপনি আইনি সহায়তা যেগুলো আছে সেগুলো আমরা ভবিষ্যতে আমরা কারা অধিদপ্তর আমরা পর্যালোচনা করবো করে আপনারা। গোপালগঞ্জ জেলা কারাগারের আশপাশে হামলায় বেশ কিছু স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি? না, এটা আমাদের জাস্ট কাজ। আপনারা যেটা দেখেছেন, আমাদের একটা গাড়ি একটু ভাঙচুর হয়েছে, এখানে একটা মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে, এখানে একটা ব্যক্তিগত মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এই জিনিসগুলো, আমাদের ক্যান্টিনে কিছু ভাঙচুর হয়েছে এখানে, এই জিনিসগুলো আমরা ক্ষতিটা পুষিয়ে নেবো আমরা ইনশাআল্লাহ। আর অস্ত্রাগারের তালা কি তারা ভাঙতে? নো। পুরো নামটা কি আপনার? আমার নাম হচ্ছে কর্নেল মোহাম্মদ তানভীর হোসেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, থ্যাংক ইউ। আর যেটা একটু আপনারা ইয়ে করেন, এটা অফ করেন, এমন কোশ্চেন করবেন না আমাকে যেটা আসলে আমার সহায়তা না চাওয়ার কোনো কিছু আছে। এখান থেকে যখন মব আসছে, এখান থেকে লোক আসছে, ওনারা এখানে আছেন, এখান থেকে এখানে যাচ্ছেন, প্রত্যেকটা জিনিসই তো আমরা আসতে চাচ্ছি। আইনি তো আচ্ছা, আপনাকে যদি কেউ মারতে আসে আপনি চিৎকার করবেন না? আপনি বলেন। তাহলে তো আমরা একটু চিৎকার করবো না? এখানে আমরা কত জায়গা থেকে চিৎকার করছি, র্যাব, আর্মি। আপনারা আগে থেকে তাদেরকে চেয়েছিলেন কিনা? পান নাই, এটা তো বলবো না এখন। উনার তো পুরো এটা এটা ইয়ে করেন, এটা কাইন্ডলি আপনারা এগুলো করবেন, তাহলে আপনাদের আমি কথাই বলবো না। দর্শক, আমরা এখানে যেই কারা অধিদপ্তরের যেই সহকারী মহাপরিচালক রয়েছে, তিনি কিন্তু অতিরিক্ত মহাপরিচালক, তিনি কিন্তু ইতিমধ্যেই গোপালগঞ্জ জেলা কারাগারে এসেছে, সেই তথ্য কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম এবং তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি যেমনটি বলেছেন, এখানে হামলার ঘটনায় একটি মোটরসাইকেলকে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি এখানে একটি গাড়িকে কিন্তু কিছু গ্লাস ভাঙা হয়েছে এবং পাশাপাশি এই গোপালগঞ্জ কারাগার। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.